সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলমের পদ আগেই বাতিল হয়েছে। বর্তমানে ছাত্রলীগের সাথে তার কোনো সম্পর্ক নেই, এমন দাবি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবি শাখার ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। মঙ্গলবার বেলা 1:02 থেকে 1:04:20 পর্যন্ত এ প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে আলাপনে এমন দাবি করেন তিনি। সাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, বদরুল আলম গত কিছুদিন ধরে সুনাগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়া বাজার আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত। ছাত্রলীগের গণতন্ত্র অনুযায়ী কেউ কর্মজীবনে প্রবেশ করলে তার পদ অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে বদরুল আলমের পদ আগেই বাতিল হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সাবি ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রেরণ করার প্রস্তুতি চলবে বলে জানিয়েছেন তিনি বলেন, গত 5 থেকে 6 মাস ধরে আমাদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। ব্যক্তি বিষয়ের অপকর্মের দায়ভার ছাত্রলীগের ওপর চাপানো উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত কথিত প্রেমিক বদরুলের ধারালো অস্ত্রের আঘাতে সোমবার বিকেলে গুরুতর আহত হওয়া সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। খাদিজার অবস্থার অবনতি হওয়ার ফলে গত মধ্যরাতে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।